ঘরের এক কোণে সাজানো গোছানো পড়ার টেবিল, সেখানে এখনো সাজানো আছে বই খাতা। বইয়ের ভাঁজে হয়তো রয়ে গেছে কালকের অসম্পূর্ণ নোট। আগের দিন কেনা নতুন জামা কাপড়গুলোও ভাঁজ করে রাখা, ভাঁজ ভাঙাই হয়নি আর। নতুন জামা কাপড়গুলোও যেন বারবার সাক্ষী দিচ্ছে কিভাবে একটি ঝলমলে জীবন হঠাৎ থমকে গেল। সবে কৈশোর পেরোনো মেয়েটার ঘরের দরজা বন্ধ। বাইরে থেকে অনেকবার ডাকাডাকি করেও মিলল না কোনো সাড়া। সন্দেহ দানা বাঁধল পরিবারের মনে। রাতের নিস্তব্ধতা ভেঙে যখন দরজাটা ভাঙা হলো, তখন ঘরের ভেতরের দৃশ্যটা ছিল মর্মান্তিক। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে সুস্মিতা, মাত্র 16 বছর বয়সের এক কিশোরী, যার সামনে ছিল পুরো ভবিষ্যৎ। কি এমন হয়েছিল যে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হলো তাকে? পার্শ্ববর্তী এলাকার অর্জুন নামে এক তরুণের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল সুস্মিতা মুদির, কিন্তু সম্প্রতি তার পরিবারের কাছে আপত্তির কারণ হয়ে দাঁড়ায় এ সম্পর্ক। ভালোবাসার স্বীকৃতি না মেলায় এ ধাক্কা সামলাতে পারেনি মেয়েটি। রোববার রাতে বাড়ির সবাই যখন কীর্তনে যান, তখনই নিজের ঘরে সমস্ত আশা আকাঙ্ক্ষা থেকে মুক্তি পেতে নেয় চূড়ান্ত সিদ্ধান্ত। ঘরের আড়ার সঙ্গে তার প্রিয় ওড়নাটি হয়ে ওঠে তার জীবনের শেষ অবলম্বন। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার হাজি আলী মালের কান্দি গ্রামে। এই ফাজলের সামনে ইস্টামা শহীদ দিমো, তোর আমি হেবাতে উঠে তুমি এই ফাজল যদি কয় যে না আমগো বাড়িতে যাইব সম্বন্ধ করবো, তাহলে আমি তোর এই ইস্টামা শহীদ দিয়ে আমি লইয়া যাবো, আমি দিয়ে দেবো। কিন্তু ওদিকের মুরব্বীরা আমার এই কথাটার উত্তর দেয় নাই। পরিবারের সদস্যরা কীর্তন থেকে ফিরে এসে মনে সংশয় হয়। এরপর দরজা ভেঙে দেখলেন তাদের আদরের মেয়ে আত্মহত্যা করেছেন। সুস্মিতার মা শোকস্তব্ধ কণ্ঠে জানান, মেয়ের সম্পর্কের কথা জানতেন তিনি, মেয়েকে শুধু বলতেন পড়ালেখায় মন দিতে। এমনটা করবে ভাবেননি তিনি। আমি যখন আইসি মন্দিরের থেকে, তখন আমি কই আমাদের কইছে সুতো পরের ঘরে উড়া রয়েছে, তখন আমার মন ঢেকে পারে আমার যে একলা গরম বাতিতে সব নিবে না, আমি ঘরে জ্বালা না ইয়া কইরা ভাইঙ্গা ঘরে বিক্রি দিচ্ছি, বিক্রি দিয়ে আমার মেয়ে টানেন না। গত মাসে সেপ্টেম্বর মাস গেছে না, সেপ্টেম্বর মাসের 21 তারিখে আমি এটাকে শুনছি মায়ের কাছে, মা ছেলে ভালো না, তুই পরীক্ষা দিবি, তো পরীক্ষাটা দিই অনেক এই বয়সে কোনো রেডি সাজে না, তুই সামনে পরীক্ষা দিবি, পরীক্ষা দেওয়ার পরে তার বিয়া শাদী দিই অনেক কি লিখি। সখীপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। অপমৃত্যু মামলা হয়েছে এবং পোস্টমর্টমের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা রুজু হয়েছে থানায়। অকাল মৃত্যুর এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে সুস্মিতার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিবেশীদের মধ্যে। এত অল্প বয়সে এমন পরিণতি যেন কেউই মেনে নিতে পারছেন না। সনম সিদ্দিকী, কালবেলা।